আমি ভিডিও করছি প্রায় টোটাল এই মাসটা দিয়ে 6 মাস হতে যাবে, অর্থাৎ 5.5 মাস হয়েছে। তো আজকে আমি স্ট্যাটিস্টিক্স দেখছিলাম। স্ট্যাটিস্টিক্স দেখলাম যে মোটামুটি এই 6 মাসে প্রায় 11 কোটির কাছাকাছি লোক, কারণ গড়ে বলবো 1.25 কোটি লোক আমার ভিডিও দেখেছে, মানে 1.25 কোটি ভিউ হয়েছে। আর টোটাল ভিডিও দেখেছে প্রায় 50 লাখের 60 লাখের বেশি লোকজন। লোকে সমস্যাটা কি হচ্ছে সেটা হচ্ছে এই যে আমি তো দেখতে পাচ্ছি যে আমার ভিডিও ভিউ এগুলো সব কিছুই বাড়ছে, আরও বেশি লোক দেখছে, অনেক করছে, কিন্তু কেউ কিছু শিখছে না। দাদা সত্যি কথা বলতে কি আমার ফ্রাস্ট্রেশন এই নয় যে কি লোকজন আমার ভিডিও দেখছে না, লোকজন প্রচুর ভিডিও দেখছে। আমি 10টা দিলেও দেখবে, 20টা দিলেও দেখবে, কারণ ভিডিওগুলো আস্তে আস্তে যখন মানে ছড়িয়ে যায় বিভিন্ন জনের কাছে, যার সাথে কানেক্ট হবে তার সাথে দেখবে। সমস্যাটা অন্য জায়গায়। সমস্যাটা হচ্ছে আমি যে মেন মেসেজটা দিতে চাইছি সেটা কেউই বুঝতে পারছে না। মেন মেসেজ দাদা একটাই, যে আপনি আপনার ছেলেপেলেকে বড় করতে চাইছেন এআইয়ের যুগে, সেখানে কিন্তু লার্নিংটাই আসল জিনিস, প্রবলেম সলভিং স্কিলটা আসল জিনিস। এইটা না করে প্রথমেই আপনি খুঁজছেন যে কোন কাজে গেলে সিকিউরিটি পাবে। কম্পিউটার সায়েন্সে বিটেক করলে কি সিকিউরিটি আছে, ইলেকট্রিক্যালে বিটেক করলে কি সিকিউরিটি আছে, স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়লে কি সিকিউরিটি আছে? আর দাদা নেই, আই এম টেলিং ইউ ওপেনলি নেই। যদি কেউ বলে থাকে আছে, মিথ্যা বলছে আপনাকে, তাকে আমার কাছে দাঁড় করিয়ে দিন, মিথ্যা কথা বলছে, হয় না ওইভাবে। আজকে এআই সমস্ত জব খেয়ে নিচ্ছে, এবং ফ্রেশার্স এবং মিডিওকার হয়ে কোনো লাভ নেই। চাকরি সব ফিল্ডেই আছে, সে ফিজিক্সেও আছে, কেমিস্ট্রিতেও আছে, ইলেকট্রিক্যালেও আছে, কম্পিউটার সায়েন্সেও থাকবে, কিন্তু কাদের থাকবে? যারা ওই ফিল্ডের টপ, একদম টপ স্কিল, মানে একদম যারা মধ্যম মেধা না, যারা উচ্চ মেধা। সেটা করতে গেলে লার্নিং স্কিল বাড়াতে হবে। এই যে আইসি সিবিএসই বোর্ড বা যাই বলুন না, যেটা 100 পাচ্ছে, এতে কোনো স্কিল আছে? কোনো স্কিল নেই, কোনো কগনিটিভ ক্যাপাবিলিটিও নেই, কারণ প্রশ্নপত্র অত্যন্ত সহজ, ওইটুকু শিখে ওইটুকুতে কিছু হবে না। ওই জন্য আমি বারবার করে বলছি যে আপনার স্কুল যে 2 ঘন্টায় যাচ্ছে ছেলেটা, ওটা ধরে নিন যেতে হবে, নাহলে ডিগ্রি পাবে না। দরকার হলে আপনি হোম স্কুলও করাতে পারেন, খরচের খাতায় রাখতে হবে ওই 2 ঘন্টা। ওর পেছনে আপনি 10টা টিউশনি দিচ্ছেন, এই দিচ্ছেন, সে 100 পাওয়ানোর চেষ্টা করছেন, আপনি ছেলেটাকে তো মেরে ফেলছেন, কারণ ও তো আসল জিনিসের জন্যই তৈরি হচ্ছে না, সেটা হচ্ছে তার কগনিটিভ ক্যাপাবিলিটি, তার লার্নিং স্কিল। এবার আপনি আমার ইউটিউব চ্যানেল বিপ্লব 2000-এ গিয়ে দেখুন যে কীভাবে লার্নিং স্কিল বাড়াতে হয়, কীভাবে প্রবলেম সলভিং স্কিল বাড়াতে হয়, কীভাবে ম্যাথস পড়তে হয়, কীভাবে ফিজিক্স শিখতে হয়। অসংখ্য, আমি শুধু না, আমার বন্ধুদের, ভালো ভালো বন্ধুদের এনে আমি অসংখ্য ভিডিও করেছি। হ্যাঁ, কী করে ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি, ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স কীভাবে শিখবে। প্রচুর ভালো ভালো লোকের পডকাস্ট আছে, শুধু আমার বক্তব্য না, আমাদের বন্ধুদের পডকাস্ট আছে যারা সেই ফিল্ডের বিশ্বসেরা। বিশ্বসেরা এই নয় যে তারা ভারত সেরা, আমি বিশ্বসেরা লোকদের এনেছি আমেরিকা থেকে, যে বাঙালিদের, রাইট? আমার বিপ্লব পাল ইউটিউব চ্যানেল, বিপ্লব পাল 2000-এ তাদের, সেইগুলো পড়ুন, দেখুন, বুঝুন, তারা কী বলছে সেগুলো শুনুন। পৃথিবী পাল্টে যাচ্ছে, পৃথিবীতে মধ্যম মেধা বা এইসব মেধা করে কোনো লাভ নেই। আগে এখন যারা 100 পেত, ওগুলো মধ্যম মেধা, নিম্ন মেধার লোকজন, ঠিক আছে? ওগুলো নিয়ে কিছু হবে না। আমি বারবার করে বলছি প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি বাড়াতে হবে। প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি বাড়ানোর কোনো স্কোপ স্কুলে নেই। একমাত্র যারা ধরুন যেই অ্যাডভান্সের জন্য প্রিপারেশান নিচ্ছে তাদের, বা নিটের একটু হলেও হচ্ছে, বা যেই অ্যাডভান্সের জন্য যারা প্রিপারেশান নেয় তারা একটু প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি অত হাই লেভেলে বাড়ানোর জন্য তারা চান্স পাচ্ছে, রাইট? সেটা একটা ভালো জিনিস, যার জন্য আইটিএনগুলো অ্যাটলিস্ট যারা নিজেরা করে কিছুটা পরবর্তীকালে ভালো করে। কিন্তু যে পৃথিবীর সামনে আসছে, সেই পৃথিবীতে আপনার স্কুলের সিলেবাস, স্কুলের বোর্ড, স্কুলের মাস্টারমশাই, স্কুলে যেটা পড়ানো হচ্ছে ওটা যে টোটাল ইউজলেস হয়ে গেছে, এইটা যদি আপনার মাথায় না ঢোকে, আপনি এআই যুগে টিকতে পারবেন, ইট ইজ ইম্পসিবল। কারণ মধ্যম মেধার বা নিম্ন মেধার কোনো স্থান নেই এখানে, আপনাকে সুপার প্রবলেম সলভার হতে হবে। কারণ এআই চালাতে মানুষ লাগবে, একদম 100% ঠিক, কিন্তু এআই যে আউটপুট দিচ্ছে, আজকে এআই যে কোড লিখছে, সেই কোড কটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার বুঝতে পারে? আপনি শুনলে অবাক হয়ে যাবেন। একটা স্ট্যাটিস্টিক বলছে যে এখন 1000 জনে একজন পৃথিবীতে এরকম আছে যারা এআই লেখা কোড, মানে টপ লেভেল যেগুলো এআই কোডার, মানে টপ লেভেলের যেসব এআই সফটওয়্যারগুলো আছে কোড লেখার, 1000 জনে একজন এআই লেখা কোড বুঝতে পারছে। অতএব তাদের ডিমান্ড হু করে বেড়ে যাচ্ছে, বাকিগুলো কী করবে? বাকিগুলো তো আস্তে আস্তে সব লে অফের দিকে চলে যাবে, রাইট? সেই জিনিসটা কিন্তু সব জায়গাতেই হচ্ছে। এটা শুধুমাত্র মানে কম্পিউটার সায়েন্সে কোডিং বলে না, সেটা ফিজিক্সের ক্ষেত্রে হলো, ম্যাথামেটিক্সের ক্ষেত্রে, সব জায়গাতে। মানে এআই যেসব জিনিস কারণ আউটপুট বার করছে, আমি নিজেই তাজ্জব হয়ে যাচ্ছি। কারণ আমার তো একটা লেভেল ইন্টেলেক্ট আছে রে বাবা, তো আমিও তো দেখতে পাচ্ছি যে তার মাস্টার হওয়াটাও তো ইজি জিনিস নয়। এবং যার জন্য আমি বারবার করে সাবধান করে দিচ্ছি যে ভবিষ্যতে তো আলটিমেটলি একটাই চাকরি থাকছে, সেটা হচ্ছে এআইয়ের মাস্টার হতে হবে, অর্থাৎ এআইয়ের মালিক হতে হবে। নট গোয়িং টু বি সো ইজি যদি কেউ সাধারণ মেধার হয়। যথেষ্ট উচ্চ মেধার হতে হবে, যথেষ্ট ভালো মেধার হতে হবে। কারণ আপনাকে ভাবতে হবে যে এআই এখন যদি তাকে যদি আইটি জেইতে অ্যাডভান্সে বসিয়ে দেন, সে এখন র্যাঙ্ক 1 ক্র্যাক করবে, র্যাঙ্ক 1 বারবার ক্র্যাক করবে যদি তাকে আইটি যেই অ্যাডভান্সে বসানো হয়। তো এটা ভালো করে বুঝুন যে আপনাকে এখন তার মালিক হতে হবে যার চাকর হচ্ছে যেই র্যাঙ্ক করা 1। নট গোয়িং টু বি ইজি, সেটা খুব ইজি নয়, রাইট? সেটা একটা প্রথম জিনিস।
আর সেকেন্ড আর একটা জিনিস হচ্ছে যে বেসিক্যালি এই জন্যে সেলসের স্কিলটাকে আমি বারবার করে বাড়াতে বলছি, সেলসের স্কিলটাকে আমি বারবার করে বাড়াতে বলছি, কারণ সেলসের ওই জায়গাটা এআই ঢোকা খুব মুশকিল, যেহেতু ওটা হিউম্যান ইন্টারাকশান, মানুষকে বোঝার একটা জায়গা আছে, রাইট? সেটা ছোটোবেলা ক্লাস 7-8 থেকে কেউ যদি ব্যবসা না শুরু করে, বাবার ব্যবসা হোক এই ব্যবসা হোক, হবে না। দিস ইজ আ ব্ল্যান্ড। এবং আমি যেটা বলছি সেটা যে ভেগ বলছি না, সেটা আপনার একটু চারিদিকে তাকান, বিপ্লব পালের কথা শুনতে হবে না, চারপাশে তাকান। আমি তো কথাবার্তা বলছি, আমি আমার ফ্যামিলির মধ্যে দেখছি যে ছেলেগুলো পড়াশোনায় ভালো ছিল, এমএ, এমএসসি, বিএড, কেউ বিটেক এসব করেছে, তাদের কিছু হয়নি লাইফে। যে ছেলেগুলো পড়াশোনা ভালো ছিল না কিন্তু বাপের ব্যবসা ছিল, ছোটোবেলা থেকে ব্যবসায় ঢুকে গেছে, তারপরে তো একটা বিএসসি, এমএসসি, বিএ, এমএ এসব কিছু একটা করেছে, বিকম টিকম করেছে কোনো রকমের প্যারালাল করে, দিয়ে তারপর বাপের ব্যবসা বহুদিন থেকে দেখছে, এখন দেখছে তারা ভালো আছে, তারা মাস গেলে 50,000 1 লাখ টাকা ইনকাম করছে। বাকি ছেলেগুলো সব 10-15 হাজার টাকা চাকরির জন্য ফ্যাপা করে ঘুরে বেড়াচ্ছে, কারো চাকরি নেই। কিন্তু আপনার নিজের আশেপাশে তাকান না, আশেপাশে তাকিয়ে দেখুন না যে আপনার ফ্যামিলির মধ্যে, আপনার বন্ধুবান্ধবের মধ্যে কার কী হচ্ছে, তাহলেই বুঝতে পারবেন যে আমি যেটা বলছি সেটা ফিউচারে না, ভবিষ্যৎ না, এটা অলরেডি ঘটে গেছে পশ্চিমবাংলায়। পশ্চিমবাংলা কেন, গোটা ভারত জুড়েই ঘটছে এই ঘটনা। সুতরাং বিজনেস স্কিলটাকে, সেলসের স্কিলটাকে ইগনোর করবেন না। আর আপনি বলেন যে এই বিপ্লব পাল প্রেম নিয়ে, পরক্রিয়া নিয়ে কথা বলছেন, আমি বলি তার একটা কারণ আছে, কারণ এই হিউম্যানকে বোঝা, মানুষকে বোঝা, এটা হচ্ছে এখন সবচেয়ে বড় স্কিল। এই স্কিলটা যার থাকবে সেই সেলসে ভালো করবে। কারণ একটা লোক আপনার থেকে কিনবে কেন, কিনবে 3টে কারণে কেনে: ভয়ে কেনে, লোভে কেনে, কামনা থেকে কেনে। এই 3টে হচ্ছে জিনিস। এবার এইগুলো নিয়ে যারা মাস্টারি করতে পারবে তারাই সেলসে সুপার হয়। আমার ইউটিউব চ্যানেল, এগেন ওর সাথে আমার দেবরাজ গাঙ্গুলির সাথে একটা পডকাস্ট আছে, দেবরাজ হচ্ছে মাস্টার সেলসম্যান, ও সব শিখিয়েছিল ব্যাপারটা যে কী কী হবে। দেখবেন যে মধ্যবিত্ত ছেলেরা কেন ভালো সেলসম্যান হতে পারে না, ওই ভিডিওটা প্রচণ্ড সবাই দেখছে, আমি সবাইকে দেখতে বলি। তাহলে বুঝতে পারবেন যে আপনার ছেলে ভবিষ্যতে যখন আলটিমেটলি সেলসেই ঢুকতে হবে, বিজনেসেই ঢুকতে হবে, কী পরিমাণ ধাক্কা খাবে। আমি আবার বলছি, আমার ইউটিউব চ্যানেলে দেবরাজ গাঙ্গুলির সাক্ষাৎকারটা দেখবেন, খুব ভালো বলেছিল, ব্যক্তিগত এক্সপিরিয়েন্স দিয়ে। আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলি থেকে এসছে, কিন্তু পরবর্তীকালে লোকে সেলসে টিকতে হয়েছে। যে মধ্যবিত্ত ফ্যামিলি থেকে এসে সেলসের টাকা যে কী জিনিস, হ্যাঁ, সব ক্লিয়ার করে বলেছে সেখানে। আপনারা শুনবেন ওর পডকাস্টটা আমার ইউটিউব চ্যানেলে, তাহলেই আপনি বুঝতে পারবেন যে পৃথিবী কোন দিকে গড়াচ্ছে এবং আপনাদের কী করা উচিত এবং আমি কেন এগুলো বলছি।